ঘড়িতে যখন ভোর 4টা বাজে ঠিক সেই মুহূর্তেই আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ রাতে ঘুমানোর পূর্বেই আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। কেননা আমাদের বাস ছিল ভোর 5:15 আর সেক্ষেত্রে তো আমাকে ভোর 4টায় উঠতেই হবে, কারণ ইয়ান বাবুর খাবার বানাইতে হবে, নিজেকে রেডি হতে হবে, ইয়ান বাবুকে রেডি করতে হবে। সবকিছু মিলিয়ে তো আসলে আমি তো মা, আমাকে তো সব দিকেই খেয়াল রাখতে হয়, এটাই তো স্বাভাবিক আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তো সকাল সকাল ইয়ান বাবু রান্না বান্না, নিজে রেডি, বাবুকে রেডি এবং আরো কিছু জিনিসপত্র সবকিছু গোছগাছ করে আমরা বেরিয়ে পড়েছিলাম ভোর 5টায়। আর এইদিকে তো আর একটা কথা বলতে ভুলেই গিয়েছি, কেননা রিক্সা পাচ্ছিলাম না। যে রিক্সাটা ঠিক করা হয়েছিল সেই রিক্সাওয়ালার গ্যারেজ নাকি খুলতেছিল না, যার জন্য খুবই পারে পড়ে গিয়েছিলাম। ইয়ানের বাবা তো অনেক বেশি হাইপার হয়ে গিয়েছিল, আল্লাহ কি করবো, এদিকে বাস বোধহয় ছেড়েই দিবে। তো যাই হোক, ফাইনালি যে লোকটাকে ঠিক করা হয়েছিল উনি একটা রিক্সা নিয়ে চলে এসেছিলেন, অন্য একটা রিক্সাওয়ালাকে নিয়ে চলে এসেছিলেন, যার জন্য আমরা সময় মতো কাউন্টারে পৌঁছাতে পেরেছিলাম। ছোট বাচ্চা নিয়ে এত সকাল সকাল বেরোনোটা আসলে আমাদের জন্য অনেক কঠিন ছিল, তারপরে তো বেরোতে হবে, কেননা এখন তো অনেক বেশি গরম, যেহেতু বাবু এসির মধ্যে থাকে সেক্ষেত্রে তো আসলে রোদ উঠলে বাবু গরমটা সহ্য করতে পারবে না। সেজন্য আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা ভোর 5টার গাড়িতে নাটোরে যাব। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোরে যেতে সময় লাগে 3 ঘন্টা, মানে আমরা যদি বাসে ট্রাভেল করি তাহলে 3 ঘন্টা লাগে, আর যদি আমরা কার কিংবা হাইসে যাই তাহলে সময় লাগে 2.5 ঘন্টা। তো যাই হোক, আমরা সময় মতো কাউন্টারে পৌঁছাতে পেরেছিলাম, যার জন্য গাড়িটা আসলে ধরতে পেরেছিলাম, কেননা আরেকটু হলে আসলে গাড়িটা মিস হয়ে যাচ্ছিল। আর আগের দিন তো ইহানের বাবার টিকিট কেটে রেখেছিল, বাসটা মিস হয়ে গেলে দেখা যাচ্ছে টিকিটের টাকাটা তো পুরোটাই নষ্ট হয়ে যেত, যদিও সামান্য টাকা, তারপরে আমাদের মতো মধ্যবিত্তদের কাছে এটাই অনেক কিছু। যাই হোক, সেটা কোনো কথা নয়, আমরা তো রীতিমতো বাসে উঠে গিয়েছি। সেটা অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন, এটা ছিল বাসের মধ্যে ভিডিও। আমি এত সকালে বের হয়েছিলাম যে চারিদিকে একদম জনশূন্য ছিল, দেখেন একদম রাস্তা ফাঁকা। তারপরে তো ঈদের পরের দিন নর্মালি রোডটা আসলে ফাঁকা থাকে, মানে হাইওয়েটা অনেক বেশি ফাঁকা থাকে, এই জন্য খুব ইজিলি যাওয়া যায়। সকালে সূর্যের তেমন তাপ ছিল না, তারপরে অনেক বেশি গরম ছিল, এত বেশি গরম ছিল যেটা আসলে নিজেদের কাছে অসহনীয় মনে হচ্ছে, সেটা তো আমার বাচ্চার পক্ষে অনেক বেশি অসহনীয় হবে, এটা স্বাভাবিক। গরমে ইহান বাবু তো রীতিমতো একবার বমিও করেছিল, আর এদিকে সূর্য মামা তো উকি দিচ্ছে, উনি কিছুক্ষণের মধ্যে নিজের আত্মপ্রকাশ ঘটাবেন। বাসায় থেকে আমি ওটস রান্না করে নিয়েছিলাম বাবুকে খাওয়াবো বলে, কিন্তু ইহান বাবু তো আসলে কোনো ক্রমেই এই ওটস খাবে না, কারণ আমি একবার ওকে যখন মুখে দিলাম তখন ও ফেলে দিচ্ছিল, বলছে না না রেখে দাও আম্মু রেখে দাও, তো ও একদমই খেলো না। আর যার কারণে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে ওর পেটের মধ্যে এত পরিমাণে গ্যাস হয়ে গিয়েছিল যে রাজশাহীতে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তেই মানে ও বমি করে দিয়েছিল। তো বাচ্চাটা আমার বমি করে একদমই খুব কাহিল হয়ে গিয়েছিল, মানে এত দুর্বল হয়ে গিয়েছিল যে বমি করার পরেই ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে তো ঘটেছিল আরেক ঘটনা, মানে কি বলবো আর। রাজশাহীতে যখন পৌঁছালাম তো ভেবেছিলাম যে ওখানে ওয়াশরুম আছে, কিন্তু আমার তো ওয়াশরুমে যাওয়ার খুবই দরকার ছিল। আর এদিকে রাজশাহীতে নেমেই আমি ওয়াশরুম খুঁজতেছিলাম, কিন্তু আসলে কোনো ক্রমে ওয়াশরুম পাচ্ছিলাম না। সেখানকার একটা ওয়াশরুম ছিল যেটা আসলে ভেঙে দেওয়া হয়েছে রাস্তা করার সময়। আর এই হচ্ছে রাজশাহী শহর, আমার প্রাণের শহর রাজশাহী, যেখানে গেলেই আমার মন ভালো হয়ে যায়। দেখেন, আর এই জায়গাটা ছিল রুয়েট গেটের সামনে, মানে এই কাউন্টারটা ছিল, যেটা আসলে কি বলবো, এই জায়গাটা আমার কাছে অনেক পছন্দের একটা জায়গা। আপনারা যদি কখনো রাজশাহীতে আসেন তবে এই রুয়েট গেটের সামনে অবশ্যই আসবেন, এই জায়গাটা এত সুন্দর বলে বোঝানো যাবে না। রাজশাহী শহর তো মানে পরিচ্ছন্ন একটা শহর, যেটা আমরা কম বেশি সবাই জানি। আর সবচেয়ে বড় কথা, এই রাজশাহী শহরকে সবাই প্রাণের শহর বলে, কেননা এই শহরে যে একবার আসে সেই মায়া পড়ে যায়। আমিও পড়েছিলাম, কারণ এখানে আমি 3-4 বছর থেকেছি, যার জন্য এখনো মায়া কাটেনি। সকালের এই গাড়িটাতে উঠে আমরা খুব দ্রুত বাসায় পৌঁছাতে পেরেছি। এই যে দেখেন, নাটোরে নেমেই আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম, এবার আমরা বাসায় যাব, মানে আমার বাবার বাসায় যাব। কি যে মজা লাগতেছে, ঈদের পরের দিন বাবার বাড়ি যাওয়ার মজাটাই অন্যরকম, যেটা কেবলমাত্র মেয়েরাই ফিল করতে পারেন, আদারওয়াইজ কেউ ফিল করতে পারবেন না। আর এই যে দেখেন, আমাদের ভাই আমাকে ভেঙাচ্ছে, আমি খুব খুশি বলে, আমি হাসতেছিলাম বলে ও দাঁত খিচিয়ে আমাকে ভেঙাচ্ছিল। আর বাসায় যাওয়ার তো আনন্দে তো আমি আত্মহারা হয়ে গেছিলাম সেই অটোর মধ্যেই, কেননা 1 মাস পরে আমি আমার মা বোনদেরকে দেখবো, কেননা 1 মাস আগেও আমি এখান থেকে ঘুরে গিয়েছিলাম, প্রায় 1.5 মাসের মতো এখানে ছিলাম। তো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। এটা ছিল আমাদের গ্রামের মেঠো পথ, যেটা দেখতেও আমার শান্তি লাগে। গ্রামের মেঠো পথগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।